নারায়ণগঞ্জের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আছেন, উনি কদিন পর পর তো রং পাল্টায়। যেটা ভালো করছে ওইটা ভালো বলতে হবে। আমি কথা বলি, যেটা ভালো করছে এটা ভালো বলতে হবে। উনি ওনার পরিচিত কিছু আলেম ওলামা নিয়ে উনি আবার গেছে ওই এলাকায়, কেন মুসলমান থেকে খ্রিস্টান হইলো তাদের কাছে তাবলীগ দাওয়াত পৌঁছানোর জন্য। ভিডিওটা ইন্টারনেটে আছে। ওই এলাকার মানুষের জিজ্ঞাসা করছে যে আপনারা কেন খ্রিস্টান হইলেন? খ্রিস্টানরা মুসলমান হয়, আপনারা মুসলিম থেকে কেন খ্রিস্টান হইলেন? তারা বলল যে আহলে হাদিসদের বই, আহলে হাদিসদের বইয়ের মধ্যে পাইছে হাসরের ময়দানে আমার নবী নিজের নেকের আমল বেশি হয় না গুনার আমল বেশি হয়, এই চিন্তায় ব্যস্ত থাকবে, উম্মতকে সুপারিশ করতে পারবে না। তারা বলে যে আমরা আহলে হাদিসদের ইসলামী বইয়ের মধ্যে পাইছি আখিরি নবী শাফাত করতে পারবে না, কিন্তু খ্রিস্টানদের বাইবেলের ভিতরে পাইছি, খ্রিস্টানদের বাইবেলের ভিতরে পাইছি ঈসা নবী হাসরের ময়দানে শাফাত করতে পারবো। এখন তারা বলে আখিরি নবী যদি শাফাত করতে না পারে তাহলে তার উপরে ঈমান এনে লাভ কি? যেহেতু ঈসা নবী শাফাত করতে পারবো, হাসরের ময়দানে তো আমাকে শাফাতই দরকার, এর লেগে আমরা খ্রিস্টান হয়ে গেছি। ওরা যে খ্রিস্টান হইছে এর জন্য সম্পূর্ণ দায়ভার এই বাতিল ফেরকা আহলে হাদিস, বর্তমানে ওয়াহাবিরও যেসব উল্টাপাল্টা কথা বলে, এগুলির কারণে কত জায়গায় মানুষ মুসলমান ধর্ম ত্যাগ করতেছে কে জানে। কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবীর শান মান যত বাড়বে, আমার নবীর ইজ্জত কোরআন সুন্নাহ ভিত্তিক যতটা তুলে ধরবি জাতির সামনে, তত দলে দলে মানুষ বেদিন থেকে দিনে আসবে, বেঈমান থেকে ঈমানদার হবে। ঠিক কিনা বলে? ওরা তো তাবলীগ করে গিয়া মসজিদে, ওই যে আমাকে আগে হুজুরে কইলো তাবলীগ হইলো মসজিদে গিয়া হতন আর বড়াইতে উঠা এক নম্বর আর কি হুজুরে যেমনে কইছে কথাটা ভালো লাগছে, আমার সুন্দরই লাগছে। তো এই তাবলীগে যায় কই? মসজিদও। মসজিদও কি বেদিন যায় না মুসলমান যায়? হেরার কাছে কি তাবলীগ? তো এই বেড়া, তোমরা যদি তাবলীগ করো, আল্লাহর রাসূলের দেখানো তাবলীগ যদি করো, হিন্দু পাড়ায় যাও, থাকবা ইয়া মসজিদ, আচ্ছা তাও আমগো এলাকার মসজিদ হই তোমার জায়গা দিব, আমরা এলাকার মসজিদে থাকবা তো জায়গা দিব, অসুবিধা নাই, কিন্তু তুমি তাবলীগ করবা হিন্দু পাড়াত গিয়া, খ্রিস্টান পাড়াত গিয়া, বৌদ্ধ পাড়াত গিয়া। ঠিক কিনা বলে? এগরে গিয়া দিনের দাওয়াত দিবি, 2-4 দিন কিল খাইবি, কিল খাইয়া হেনতে যদি বাচ্চা আইস তাইলে আমরা তোর সেবা করবো, আর যদি মইরা যাস তোর আইনা আমরা দাফন কাফন করবো। ঠিক কিনা? তাইলে শোনা তুই পাক্কা তাবলীগ আলা, তুই কস করস তাবলীগ, কিন্তু তোর কাম হইলো তালিম, তোর মুখে এক, অন্তরে আরেক, কাজে কর্মে আরেক। রে তোর গায়েতে তো মুনাফিকের গন্ধ আসে। আমার দেশের সাধারণ মুসলমান গুলো তারা বলবে হুজুর আমরা তাবলীগে যাই, আমাদেরকে হিট করে কথা বললেন না। ভাই আপনাকে হিট করে না, আপনি তো বুঝেন না, আপনারা যেমনি বুঝাইছে গেছেন গা, কিন্তু আপনারও ভালো মন্দ বোঝা উচিত ছিল। বাজারে মাছ কিনতে গেলে আঙ্গুল দিয়া টিপ্পা টিপ্পা দেখেন নরম হয়েছে নি। মাছ কেনার সময় ভালো আর মন্দ বুঝেন, চাউল কেনার সময় ভালো মন্দ বুঝেন, বাজারে অন্যান্য সদাই কেনার সময় ভালো মন্দ বুঝেন। নবীর ক্ষেত্রে আইলে, ইসলামের ক্ষেত্রে আইলে আপনি ভালো মন্দ বুঝেন না। আরেকজনে কইলো হেমনে ছুটলেন। আপনার বাপের নিজের চোখে দেখছেন কেমনে ইসলাম পালন করে, আপনার দাদারে নিজের চোখে দেখছেন কেমনে ইসলাম পালন করে। আল্লাহর ওলিরা এই দেশে যখন গাড়ি ঘোড়ার যানবাহনের রাস্তা সঠিক ভালো ছিল না, তখন আল্লাহর ওলিরা পালকি দিয়ে আইসা আইসা এই দেশে যখন ইসলামের দাওয়াত মানুষকে দিত, আপনারা নিজের চোখে দেখছেন আল্লাহর ওলিরা কোন দাওয়াত কেমনে দিত, কোন আমলের কথা বলতো। আর আপনি নতুন মুসলমান হইছেন, নাবির নিচেতে হাত উড়াইতে উড়াইতে বুহের উপরে উড়াইছেন, মাঝখান দিয়া ছিল ফ্যাটের মধ্যে, নাবির উপরে বুহের নিচে হাফ লেডিস, অহন পুরা বুহের উপরে উড়াইয়া ফুল লেডিস, পাও সেগাইয়া 3 জনের জায়গা লই আপনি নামাজও খারান। হ্যাঁ, একটা জিজ্ঞাসি বলে এমনে কা কয় না, যদি একজনের ফায়ের লাগায় একজনের ফাও না লাগায় তাইলে ফাঁকে দিয়া শয়তান ঢুকে। তবে তো সেগের তল দিয়া যে 14 কুড়ি আইলো আর গেল, এটি ঠেয়া বিকি দিয়া ফাজিল কোরআন, এটি ঠেক দিবি কি দিয়া? আপনার আকলে কি হইছে? আপনার জ্ঞানে কি হইছে? কি হইছে আপনার জ্ঞানে? আপনি এমন আমল করতেছেন, আপনি বুঝাইতেছেন আপনার 14 গোষ্ঠীর ভিতরে শুধু আপনিই জান্নাতি, বাকি সব জাহান্নামে গেছে।
কি বলেন আপনি এগুলো? মিলাদ পড়লে জাহান্নামে যাইব, নবীরে সালাম দিলে জাহান্নামে যাইব, নবীরে নূর মানলে জাহান্নামে যাইব। এ মিয়া, আপনাদের দাদারা মুরব্বীরা আগেরকার সময় ফজরের সময় শীতে কাঁপতো আর মসজিদে যাইতো আর পড়তো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফিহি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তনিও মুরব্বীরা রাস্তা দিয়া যাইতো বড়রাইতে, এগুলি পড়তে পড়তে মসজিদও যাইতো। আহা, সেই দিন কোথায় হারায়া গেল। এখন কি এর বড়রাইতে খালি কোন রকম ফরজটা পড়া তারপরে বাগে কি জুমার নামাজের বেলা হন বেলা আগের সুন্নত পরের সুন্নত কিছু বেলা নাই। নুরুল ইসলাম ফারুকী হুজুর বহুত আগে কয়ে গেছে, ওরা হইল নাফিদ। নাফিদের কাম চুল কাটটা ছোট করন না বড় করন? ছোট করন, কমানি। ওরা কেসি লই আইছে নাফিদের মতন ইসলামের থেকে মানুষের আমল কমাইতো। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। ভাই, আপনাকে যদি এই ধরনের ভাইরাসে ধরে থাকে, আল্লাহর ওয়াস্তে ফিরে আসেন। আপনি বুকের উপরে হাত বাঁধেন, হ্যাঁ বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস আছে। আমরা যে নাভির নিচে হাত বাঁধি, নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আছে। এখন আমি বলবো আপনি বুকের উপর হাত বাঁধেন কেন, আপনি আমাকে বলবেন হুজুর আপনি নাভির নিচে বাঁধলেন কেন। আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আমার প্রশ্নের উত্তর আপনি দিবেন। আপনার প্রশ্নের উত্তর হলো, আমার নবীজির বুকের উপর হাত বাঁধার হাদিসও পাওয়া যায়, নাভির নিচের হাত বাঁধার হাদিসও পাওয়া যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত দিলেন নবীজির দুইটা হাদিস সহি, দুইটা আমলই সহি। অতএব যদি আমরা সবাই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ি, তাহলে নবীজির নাভির নিচে হাত বাঁধার সহি হাদিসের উপর আমলটা ছুটে যায়। যদি সবাই নাভির নিচে হাত বেঁধে আমল করি, তাইলে বুকের উপর হাত বাঁধার সুন্নতের আমলটা ছুটে যায়। তাইলে নবীর উম্মত পুরুষরাও, নবীর উম্মত নারীরাও। সেই জন্য আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার দয়াল নবীজি দোনো হাদিসের উপর যাতে আমল হয়, তিনি তার মাযহাব থেকে সলিউশন দিলেন। পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে, নবীজির নাভির নিচে হাত বাঁধার হাদিসের আমল হবে। নারীরা বুকের উপর হাত বাঁধবে, নবীজির বুকের উপর হাত বাঁধার হাদিসের উপর আমল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা নাভির নিচে বাঁধি, আর মা বোনেরা বুকের উপরে বাঁধে। আপনি যে বুকের উপরে বাঁধলেন, এখন আপনি এটা কেন বাঁধলেন আমার একটু বললেন। সহিহ হাদিস পাইছেন, এত বোকা কেন হন ভাই? বুখারী শরীফ একটা হাদিস শরীফ আছে, নবীজি রাহমাতুল লিল আলামিন একদিন ময়লার স্তূপের সামনে দাঁড়াইয়া প্রস্রাব মোবারক করছেন। দাঁড়ায় না বইয়া? আমরা কি দাঁড়ায়া প্রস্রাব করি? দাঁড়ায়া প্রস্রাব করা কি সুন্নাত? এটা তো সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। নবীজি একদিন ময়লার স্তূপের সামনে দাঁড়াইয়া প্রস্রাব মোবারক করছেন। আপনি যদি বাংলা বই মোবাইলের সফটওয়্যার দেখে দেখে আপনি যদি মুফতি সাহেব হয়ে যান, তাহলে ভাই আপনার বড় পোড়া নসিব, আপনার নসিব খারাপ, নসিব মন্দ। ইসলাম অত সহজ না যে আপনি বাংলা বইরে বুঝা লাইবেন, এত সহজ না ভাই। নবীজি কেন দাঁড়িয়ে প্রস্রাব মোবারক করেছেন? নবীজির ওই দিন প্রচন্ড কোমর মোবারক ব্যথা ছিল, বসতে পারতেছিলেন না। নবীজি দাঁড়িয়ে প্রস্রাব মোবারক করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, নবী গো, আপনি বলেছেন বসে প্রস্রাব করার জন্য, হুজুর এটা সুন্নাত, কিন্তু হুজুর আপনি দাঁড়িয়ে করলেন, হাকিকতটা কি আমাদেরকে একটু বলে দেন। বিরোধিতা করে নাই, হুজুর একটু জানতে চাই কেন করলেন। আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার উম্মতের মধ্যে অনেক মানুষ থাকবে যাদের কোমরে এমন ব্যথা থাকবে, ফ্লোরে বসতে পারবে না, বসে প্রস্রাব করতে পারবে না। অসুস্থতার সময়, অপারগতার সময় আমার উম্মত যদি দাঁড়াইয়া প্রস্রাব করে, তবুও যেন আমি নবীর সুন্নতের উপর আমল হয়ে যায়, গুনাহগার যাতে না হয়। দাঁড়াইয়া প্রস্রাব, কোন সুস্থ মানুষ দাঁড়াইয়া প্রস্রাব করলে কবিরা গুনাহ হয়, আর অসুস্থ মানুষ দাঁড়াইয়া প্রস্রাব করলে, যে বসতে পারে না, অসুস্থ মানুষ দাঁড়াইয়া প্রস্রাব করলে নবীর সুন্নত আদায় হয়। সহিহ হাদিস কইয়া যদি এই সহিহ হাদিস আমনে গ্রহণ কইরা রাস্তার কিনারো বা ওয়াশরুমে যাই আপনি যদি দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করা শুরু করেন, তাইলে তো ভাই নবীর হাদিসের উপরে সহিহ হাদিস পাই আপনি যা আমল করেন, এই হাদিস তো আমনে লিখে না মিয়া।
অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, হার্টের রোগীর জন্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আছে, আবার সর্দি কাশির রোগীর লাগেও অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আছে। হার্টের রোগের অ্যান্টিবায়োটিক আর সর্দি কাশির অ্যান্টিবায়োটিক কি এক? যার হার্টের রোগ হয়েছে তার সর্দি কাশির অ্যান্টিবায়োটিকের ট্যাবলেট দিলে কোনো কাজ হবে? যার শুধু কাশ হয়েছে হের যদি হার্টের ওষুধ দেয় হের কি উপকার হইব না ক্ষতি হইব? ক্ষতি হইবে। এই জন্য বুঝতে হইব ভাই, ওষুধ তো ডিসপেন্সারি গেলেই পাওয়া যায়। তাইলে আপনি 2000 3000 টাকা 5000 টাকা ভিজিট দিয়া, 1500 টাকা 1500 টাকা ভিজিট দিয়া ডাক্তার দেখান কেন? ডাক্তারের কাছে যান কেন? আমার জন্য কোন ঔষধটা উপযুক্ত এটা আমি বুঝি না, ডাক্তারে বুঝি। তা আপনি নিজে চিকিৎসাটা নিজে করে না, মোবাইলে সফটওয়্যার পাওয়া যায় তো, আপনি মোবাইলের সফটওয়্যার দিয়ে ইসলাম মাইনা লইবেন, সহিহ হাদিস মাইনা লান, তো আপনি ডাক্তারি অ্যাপ ইয়েতে মোবাইলে পাওয়া যায় তো, প্লে স্টোরে পাওয়া যায়, গুগলে পাওয়া যায়। এটা তো করেন না। নিজের বেলায় বুঝেন, নবীর বেলা এলে বুঝেন না, নিজের বেলা বুঝেন, ইসলামের বেলা আসলে বুঝেন না। এতটা অবুঝ হবেন না। কিয়ামতের আলামত চলছে, ফিতনার জমানা চলছে, ঠিক কিনা বলেন? ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে সচেতন হতে হবে। যে জানে তার কাছ থেকে সমাধান নিতে হবে। আল্লাহ নিজে বলছেন, তোমরা যেটা জানো না, আহলা জিকির, যারা জানে তাদের কাছ থেকে এটা সমাধান নাও। নিজে নিজে পণ্ডিতি করো না। ইসলাম নিজে নিজে পণ্ডিতি করার জিনিস না। আমি সাহাবায়ে কেরামের জামানায় সমাধানের জন্য রসুল দিয়েছি, আমার রসুলে পাকের পরে তোমাদের জন্য ইসলামকে সাবলীল ভাবে সুন্দরভাবে তোমাদের সামনে প্রতিষ্ঠিত করে উপস্থাপন করে ধরার জন্য এখনকার জমানায় আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাঠায় রাখছে, ঠিক কিনা বলে? আর আপনি ওলি আল্লাহর কথা শুনলেই গায়ের মধ্যে জ্বর উঠে 324 ডিগ্রি। ওলি আল্লাহর কথা বললে আপনি বলেন কিসের ওলি?